নিউ টাউন এরিয়ার একটা কলোনি যেখানে 200-র বেশিও লোক থাকতো, আজ খালি হয়ে গেছে। এই বস্তিগুলো ছবি দেখাচ্ছি, একের পর এক বাড়ি শুনশান, তালা ঝুলছে বাড়িতে। 10-20 বছর ধরে যেখানে লোক ছিল, আজ জায়গাটা পুরো ফাঁকা। They have been settled for over 10 to 20 years now, have been left in peace. এরা সবাই এখানে ফেক ভোটার আইডি কার্ড, ফেক প্যান কার্ড, ফেক আধার কার্ড বানিয়ে দিব্যি বছরের পর বছর ছিল। আমরা ভোটার কার্ড কিভাবে বানালাম? ডকুমেন্টস দিয়েছিল, আমাদের পাড়ায় সব ডকুমেন্টস সব দিয়ে গেছিলো, যে ওই ডকুমেন্টস ফিল আপ করে জমা দিয়েছিলাম। আর এখন তো এদের কাছে সব ইউজলেস হয়ে গেছে। Thousands of Aadhaar cards were found dumped near a pond in Lalitpur. এরা আমাদের চাকরি, গভর্নমেন্ট এক্সামস, নিট, জেই আর আরো কম্পিটিটিভ এক্সামসগুলো যেখানে কম্পিটিশন অলরেডি এত হাই আছে, কম্পিটিশন আরো বাড়াচ্ছে। এখানে এসে ভোটও দিচ্ছে। हमने वोट भी कास्ट किया, हमारे हर एक डॉक्यूमेंट्स यहाँ के बने हैं। ঝাড়খণ্ডে তো আলাদাই সিন চলছে। বাংলাদেশ থেকে এসে এরা ঝাড়খণ্ডের ইলেকশনে পার্টিসিপেট করছে, জিতছে আর এরিয়াটাকে কন্ট্রোল করছে। तो मतलब तो आप सिर्फ चुनाव लड़ने के लिए कि मतलब क्योंकि आपको चुनाव लड़ना है इसलिए आप आदिवासी के लिए इसीलिए करते हैं। বাংলাকে বেসিক্যালি এখানে নীরবে দখল করার চেষ্টা করা হচ্ছে। আর যদি আমরা এই ব্যাপারটাকে এখন না দেখি, তাহলে কাল আমরা মাইনরিটিতে থাকবো আর এরা মেজরিটিতে থাকবে। কারণ क्यों नहीं बढ़ेगी? हम दो हमारे दो नहीं है, हम दो हमारे बहुत सारे हैं। मतलब 4 बच्चे, 5 बच्चे, 8 बच्चे मुसलमानों के, तो हमारे 10 बच्चे भी वो है। आप लोगों में से है किसी हाँ, 1 दर्जन मेरा है। এই ইমিগ্রেশনের গ্রাউন্ড রিয়েলিটি চেক করার জন্য আমি আর আমার টিম বর্ডারে গেলাম, ওখানে রিসার্চ করলাম আর যেটা জানতে পারলাম, চলুন দেখা যাক। অলরেডি ইন্ডিয়াতে আসছি, এটা হচ্ছে কাটাতার ছিল, কাটাতার পার হয়ে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার এসআইআর মানে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন জারি হওয়ার পরেই সমস্ত লোকেরা যারা এখানে ইল্লিগালি বসবাস করছিল তারা এক্সপোজ হয়ে যায় আর পালাতে শুরু করে। হাকিমপুর, যেখানে বাংলাদেশের ওয়েস্ট বেঙ্গলের বর্ডার আছে, সেখানে সিন আপনারা দেখতেই পাচ্ছেন। আর এটা তো শুধু কিছু জনের দেখালাম। টাইমস অফ ইন্ডিয়া রিপোর্ট অনুযায়ী ভারতে একা বাংলাদেশ থেকে 2 কোটির থেকেও বেশি ইমিগ্রেন্টস থাকে। শুধু বাংলাদেশি ইমিগ্রেন্টস যদি এত থাকে, তাহলে একবার ভেবে দেখুন পাকিস্তান, নেপাল, ভুটান, মায়ানমার থেকে এই নাম্বারটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে। ভারতে ইমিগ্রেশন তো স্বাধীনতার পর থেকেই শুরু হয়ে গেছিল, বাট 1971-এ বাংলাদেশে মুক্তিযুদ্ধ আন্দোলন চলছিল। তখন বাংলাদেশ থেকে প্রায় এস্টিমেটেড 10 মিলিয়ন বাংলাদেশি ভারতে আসে, আর এদের তখন আটকানো পসিবল ছিল না, কারণ এরা লিটারালি তখন একটা মিলিটারি ডিক্টেটরশিপ থেকে ওখান থেকে পালিয়ে আসছিল। আর ভারতের সাথে যত মেজর কনফ্লিক্ট আর কম্পিটিশন হয়েছে সেটা পাকিস্তানের সাথে হয়েছে। বাংলাদেশকে আমরা কোনোদিনই মেজর থ্রেট হিসেবে কনসিডার করিনি। এত অবধি ঠিক আছে, কিন্তু ভারতে এরপরও বাংলাদেশ থেকে ইমিগ্রেশন বন্ধ হয়নি। আর এরপর যত গভর্নমেন্টই এসছে, কেউই ইল্লিগাল ইমিগ্রেশনের প্রবলেমটাকে বা ইল্লিগাল ইমিগ্রেশনের ইস্যুটাকে খুব একটা গুরুত্ব দেয়নি। তাই আজ অবস্থা এই হয়ে দাঁড়িয়েছে যে কোনো স্পেসিফিক ডেটাই অ্যাভেলেবেল নেই এটা হিসেব করার জন্য যে ইল্লিগাল ইমিগ্রেশন কোথায় গিয়ে দাঁড়িয়েছে। আনফর্চুনেটলি দেশে ইল্লিগাল ইমিগ্রেশন একটা পলিটিক্যাল ইস্যু হয়ে দাঁড়িয়েছে, কিন্তু আসল রিয়ালিটি এর চেয়ে অনেক অনেক গভীর। বাংলাদেশ বা মায়ানমারের দিক থেকে ভারতে ঢোকা এতটাই সোজা যে আপনার বললে বিশ্বাস হবে না। লিটারালি আমাদের স্কুল বা কলেজের বাউন্ডারি পার করা যতটা সোজা ছিল, কান্ট্রির বাউন্ডারি পার করা আরও সোজা। বাংলাদেশের সাথে আমরা টোটাল 4000 কিলোমিটারের বর্ডার শেয়ার করি, আর মায়ানমারের সাথে 1500 কিলোমিটারের। কিন্তু এর মধ্যে বেশিরভাগ এরিয়াতে কাঁটা তারই নেই। ইনফ্যাক্ট মায়ানমারের সাথে 1500 কিলোমিটারের বর্ডারের মধ্যে মাত্র 9 কিলোমিটার বর্ডারে ফেন্সিং আছে, আর সেটাও আবার রিসেন্টলি হয়েছে। বাংলাদেশ আর ওয়েস্ট বেঙ্গলের বর্ডার মধ্যে যে পপুলার বর্ডারগুলো আছে, ফর এক্সাম্পল পেট্রোপোলের বর্ডার, সেখানে ফেন্সিং আছে, কিন্তু যখন আমরা আরও একটু ভেতরের দিকে যাব তত ওখানে পেট্রোলিং গার্ডস কমতে থাকবে। আর আরও ভেতর দিকে গেলে না আছে ওখানে কাঁটা তার, না আছে বিএসএফ এর জওয়ান। लोके लिटरली स्नान करते करते बॉर्डर क्रॉस कर जाচ্ছে। और जैसे ही आप इस नदी को क्रॉस करेंगे, वो जो है वो आपका बांग्लादेश का इलाका हो जाएगा। अभी हम अगर नहाते हुए भी हम लोग बांग्लादेश पहुंच जाते हैं। আর যখন ফেন্সিং এর কাজ শুরু করা হয় তখন বাংলাদেশের গার্ডসরা আর এখানকার লোকাল লোকেরা সেটা করতে দেয় না। और ये बॉर्डर जहां पे फेंस बनाने की कोशिश की जा रही थी, जिसके बाद 18 तारीख को बांग्लादेश बॉर्डर गार्ड्स ने ऑब्जेक्शन जताया और बांग्लादेश की तरफ के ग्रामीण लोगों के बीच में भी झड़पें हुई। কয়েকটা ইউটিউবার্সরা তো লিটারালি টিউটোরিয়ালস বানিয়ে রেখেছে কিভাবে কোনো ডকুমেন্টস ছাড়া ভারতে আসা যায়। হচ্ছে হাজির হলাম আপনাদের মাঝে। তো আজকে আমি হচ্ছে আবার যাইতেছি ভিসা পাস ছাড়া ইন্ডিয়াতে। তো কোনো প্রকার ভিসা লাগবে না,
কোনো প্রকার পাসপোর্ট লাগবে না, আমি এখন ভারতে ঢুকে যাব। আপনারা চাইলে কিন্তু আমার মতো ভিসা পাসপোর্ট ছাড়া ভারতে আসতে পারবেন। অলরেডি ইন্ডিয়াতে আসছি, এটা হচ্ছে কাটাতার ছিল। ভাই দেশের সিকিউরিটির সাথে কি মজাক চলছে যে সে সকাল সকাল মর্নিং ওয়াক করতে করতে ভারতে চলে আসতে পারছে। বিএসএফ এর পোস্টগুলো যেখানে জওয়ান থাকা উচিত সেই জায়গাগুলো পরিত্যক্ত হয়ে পড়ে আছে, মতলব কুচবি। ওই যে একটা বিএসএফ টঙ্গর, তো এখানে এখন বিএসএফ নাই, তো এই কারণে আমরা যাইতে পারতেছি। যদি বিএসএফ থাকতো তাহলে যাইতে পারতাম না। কিছু কিছু এরিয়াতে যদি আপনি বর্ডার ঘুরতেও যেতে চান তো তার জন্য আপনাকে 2-3 কিলোমিটার আগে থেকে দালালরা ধরতে শুরু করবে। বাংলাদেশের লোকজন ওদের একটাই কথা, যেহেতু ওখানে টাকার বাটা আছে তো, আর বাটা মানে দেখা যাচ্ছে 100 টাকায় 70 টাকা সে পাবে আর 30 টাকা এরা পাবে। ও আচ্ছা, ভাগাভাগি করা আছে, ওটারে বাটা বলে। কোনো সময় 60%ও হয়, কোনো সময় 70% এসে দাঁড়ায়। তোমাকে নিয়ে গেল ঘরের ভেতরে, ওদের এক্সট্রা ঘর আছে, এই ঘরের ভেতরে নিয়ে গেলে ওরা ধান্দাটা বেশি করে নেবে। আবার কিছু কিছু জায়গা আপনি বুঝতেও পারবেন না যে আপনি বাংলাদেশে আছেন নাকি ভারতে। কোথায় যাচ্ছি জানি না, এখন জাস্ট আমরা বাংলাদেশের বর্ডারে কোথাও না কোথাও একটা আছি, বাট কোথায় আছি উই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া। আবার কিছুজন মেডিকেল রিজনস দেখিয়ে লিগালি ভারতে চলে আসে আর মেডিকেল ভিসা এক্সপায়ার হয়ে যাওয়ার পরও আরামসে এখানেই থেকে যায়। আমার জন্ম বাংলাদেশে, আমার চোখের ডাক্তার দেখানোর জন্য এখানে আসা হয়েছিল। 20 বছর ধরে আছেন? হ্যাঁ। 20 বছর ধরে আপনার ছেলে রয়েছেন চোখের ডাক্তার দেখাতে? আমরা এসেছিলাম, ডাক্তার দেখাইছি, এই ডাক্তার ওই ডাক্তার পাল্টাপাল্টি করে 20 বছর লেগে গেছে। তো বাংলাদেশ থেকে ভারতে আসার জন্য, স্পেশালি বাংলায় আসার জন্য এরা প্রথমে ওই বাংলাদেশের ওদিক থেকে দালালদের ধরে। এইভাবে নয় ওয়েস্ট বেঙ্গল আর নয় আসামের দিক থেকে এরা ভারতে ঢুকে পড়ে। ঢুকে এদের জন্য ওয়েট করে মাল্টিপল র্যাকেটস। কতদিন আগে এসেছিলেন? ওই 8 বছর। মানে এসেছিলেন কিভাবে, মানে টাকা দিয়ে? হ্যাঁ, দালাল ধরে। কোন জায়গা থেকে এসেছিলেন? ধামাখালি। সন্দেশখালী ধামাখালি? হ্যাঁ হ্যাঁ। কিভাবে মানে এসেছিলেন? নদী পথে। যে র্যাকেটসগুলো 2000 টাকা থেকে 10,000 টাকা নেয়, নিয়ে সমস্ত ফেক ডকুমেন্টস এরা বানিয়ে দেয়। মানে হাটে বাজারে খুল্লা ফেক ডকুমেন্টস বিক্রি হচ্ছে আর কেউ নজর দিতেও আসছে না। এরা এইভাবে এখানে ঢুকে এসে আমাদের ট্যাক্সে ফান্ড হওয়া ফ্রি রাশন, গভর্নমেন্টের স্কিমস, আমি রেশন পেয়েছি। হ্যাঁ, আর লক্ষ্মী ভান্ডার পেয়েছি। আর এমনকি ভোটও দিয়ে যায়। हमने वोट भी कास्ट किया, हमारे हर एक डॉक्यूमेंट्स यहाँ के बने, आधार कार्ड है, इलेक्शन कार्ड है, राशन कार्ड है, हमारा डोमिसाइल है मेरी यहाँ की। ইনি একজন পাকিস্তানি আর ইনি ক্লেম করছেন যে ইনি ভারতে এসে ভোট দিয়েছেন, এনার কাছে আধার কার্ড, প্যান কার্ড, ডোমিসাইল সমস্ত সার্টিফিকেশনস রয়েছে। আর এরা তো মাত্র কজন। ভাবুন, যদি আমরা অলরেডি জেনে থাকি যে বাংলাদেশ, পাকিস্তান থেকে এরকম অনেক টেররিস্ট অর্গানাইজেশনস আছে যারা এখানে স্লিপার সেল চালাচ্ছে, সিক্রেট এজেন্টস পাঠাচ্ছে, তো ভাবুন এরম টাইপের কত লোক আছে যারা এখন আপনি আমাদের মধ্যেই ঘুরে বেড়াচ্ছে। ঝাড়খণ্ডের কেসটা যদি আমি বলি তাহলে আপনি বুঝতে পারবেন যেখানে কত বড় গেম খেলা হচ্ছে। ঝাড়খণ্ড একটা ট্রাইবাল ডমিনেটেড এরিয়া, যেখানে ট্রাইবাল কমিউনিটি অনেক বড় পপুলেশন আর ঝাড়খণ্ডের কালচার কভার করে। এই জন্য এখানে ইলেকশনের অনেক সিটস আছে যেগুলো ট্রাইবাল ওমেনদের জন্য রিজার্ভ করা থাকে। তো অনেক বাংলাদেশি ইমিগ্রেন্টসরা কি করে, ঝাড়খণ্ডে আসে, এদের উদ্দেশ্য একটাই, ঝাড়খণ্ডে ট্রাইবাল মেয়েদের বিয়ে করা, যাতে ওরা ওদের ধর্ম পরিবর্তন করে ইলেকশনে দাঁড় করাতে পারে। আর যখন ইলেকশনে জিতে যায় তখন এদের হাজবেন্ডরাই পুরো এরিয়াটাকে कंट्रोल করে। अभी एसटी सीट है, यहाँ से आप ना मुखिया में खड़ा हो सकते हैं, ना समिति, ना वार्ड। तो इसके कारण आदिवासी से शादी खुशी राजी से शादी करते हैं। चुनाव लड़ने के लिए जी, कि मतलब क्योंकि आपको चुनाव लड़ना है इसलिए आप आदिवासी की इसीलिए करते हैं। এদের গোল শুধু একটাই, কিভাবে এই এরিয়াগুলোকে পাওয়ার হাতানো যায়, আর এটা এরা খুল্লা অ্যাকসেপ্টও করছে। আর এইভাবেই ঝাড়খণ্ডের ট্রাইবাল কমিউনিটির পপুলেশন কমছে আর এদের পপুলেশন বাড়ছে। मुसलमानों की आबादी क्यों नहीं बढ़ेगी? हम दो नहीं है, हम दो हमारे बहुत सारे हैं। मतलब 4 बच्चे, 5 बच्चे, 8 बच्चे मुसलमानों के हैं, तो आबादी तो बढ़ेगी। 10 बच्चे भी हो है। आप लोगों में से है किसी किसके? 1 दर्जन मेरा। যদি এখন আমরা এটার প্রতি অ্যাওয়্যার না হই তাহলে একদিন ঘুম থেকে উঠে দেখবো যে ঝাড়খণ্ড মিনি বাংলাদেশ হয়ে গেছে। শুধু এই না, এনসিআরবি রিপোর্ট অনুযায়ী ফরেনার্সদের মধ্যে বাংলাদেশিরাই সব থেকে বেশি ক্রাইম করে। মানে এরা এখানে আসবে, ইল্লিগালি থাকবে, আমাদের রিসোর্স ইউজ করবে আর ক্রাইম করে ভারতেরই নাম খারাপ করবে। যদি এখন এর উপর ফোকাস না করা হয় তাহলে এটা ছুঁচ হয়ে ঢুকবে আর ফাল হয়ে বেরোবে। অ্যাজ ইউজুয়াল যেই ইলেকশন শুরু হবে সমস্ত পলিটিক্যাল পার্টিরা আবার এটাকে নিয়ে ইলেকশন খেলবে। কিন্তু এই রকম ইস্যুকে সলভ করার জন্য স্টেট আর সেন্ট্রালকে একে অপরের গলা টিপে না,
একসাথে কাজ করে এই ঘটনার ওপর কাজ করা উচিত, না হলে কলকাতার ভিতরে মিনি সিঙ্গাপুর। কলকাতার ভিতরে মিনি সিঙ্গাপুর না, ঝাড়খণ্ডের মধ্যে মিনি বাংলাদেশ।